আপনি আমি যখন সেজদায় লুটিয়ে যাই, অনেকেই প্রশ্ন করি, অনেকেই চিন্তা করি, মনে মনে ভাবি আমার সেজদা কি আল্লাহ শুনছে কিনা, আমার সেজদা কি আল্লাহ দেখছে কিনা। এরে আমার যুবক ভাই, তুমি চিন্তা করে দেখো, তোমার আপন কেউ নাই ওই রব ছাড়া। তুমি যখন সেজদা দাও, ওই আমার মালিক রব্বি কারীম তোমার সেজদা দেখতেছে এবং স্বয়ং রব্বি কারীম খুশি হয়ে যাচ্ছে। আর তুমি যখন সেজদায় পড়ে যাও, আমার আরশের মালিক আমার আল্লাহ বলে, ফেরেশতা আমি আল্লাহর কাছে এই আমার বান্দা তাকওয়ালা মুমিন বান্দার সেজদা কত দাম জানোনি? আমার আল্লাহ বলে, আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আমার বান্দার সেজদা চাইতে দামি হবে না। এই জন্য সেজদা দিলে রব্বি কারীমকে এমন ভাবে সেজদা দাও, রব্বি কারীমকে এমন ভাবে সেজদা দাও, রব্বি কারীমকে নিজের মনে করে সেজদা দাও। আর সব সময় চিন্তা করো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। সেজদায় যখন যাবে সুবহানা রাব্বিয়াল আলা বলবা, আর মনে মনে বলবা, আল্লাহ আমি তোমার চাকর, তুমি আমার মুনিব মাওলা। আল্লাহ বলে, বান্দা এই কথার ইরাদা যদি তুমি রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে এহকাল পরকালের সফলতা দান করব। এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সঠিক রাস্তায় পথচালিত করব।